তোমাদের মধ্যে খারাপ খারাপ নিকৃষ্ট যে সারা জিন্দেগিটা সময় কাটিয়ে দিল, আমলে জিন্দেগি বলে কিছুই হলো না, শুনেছে জেনেছে আমল করলো না, আমলে শুধুমাত্র খারাপ, এই খারাপ আমল দ্বারা ভর্তি, নেকি আমল এত কম হয়ে গেল। আল্লাহর নবী বললেন তার জন্য দুনিয়া এবং আখিরাতটা সে ক্ষতিগ্রস্ত সর্বদিক দিয়ে সে হলো তোমাদের জন্য নিকৃষ্ট। রাসূল বলেছেন ভালো হতেই হবে, ভালো দিন গ্রহণ করেছো, ভালো তোমাকে হতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। উত্তম দিন তুমি পেয়েছো, ইসলাম, মুসলমান হয়েছে, আর নবীদেরও নবী, तमाम নবীদের সরদার, চাঁদ সূরজ পাহাড় আসমান জমিন সবার নবী, এমনকি নবীদেরও নবী, সেই নবীদের আম্বিয়া, নবীদের সরদার, তার উম্মত, কোনো কম্প্রোমাইজ কিছুই হবে না, কোনো অবজেকশন থাকবে না, কেন তুমি ভালো দিন পেয়েছো, ভালো নবী পেয়েছো। शाहिदी तुम पे हर दम करोड़ों दरूद सलाम, ताजेदारे हरम ऐ शहंशाहिदी तुम पे हर दम करोड़ों दरूद सलाम, हो निगाहे करम हम पे सुल्तान दी तुम पे हर दम करोड़ों दरूद सलाम। दूर रगे करन दम टूट जाए कहीं, दूर रगे करन दम टूट जाए कहीं, काश तैबा में ऐ मेरे मागे मुबीन दफने होने को मिल जाए दो गज़ ज़मीन, दफने होने को मिल जाए दो गज़ ज़मीन, तुम पे हर दम करोड़ों दरूद सलाम, ताजेदारे हरम ऐ शहंशाहिदी तुम पे हर दम करोड़ों दरूद सलाम। कोई हुस्ने अमल बस मेरे नहीं, कोई हुस्ने अमल बस मेरे नहीं, फंस न जो क़यामत में मेरे मौला कहीं, ऐ शफ़ीए उम्मत लाज रखना तुम ही, ऐ शफ़ीए उम्मत लाज रखना तुम ही, तुम पे हर दम करोड़ों दरूद सलाम, ताजेदारे हरम ऐ शहंशाहिदी तुम पे हर दम करोड़ों दरूद सलाम। अल्लाहुम्मा सल्लि अला قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا
أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. قال النبي صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فعثير ما يبقى على ما يفنى أو قال كان النبي عليه السلام. ما شاء الله পবিত্র প্রতি বছরে নাই ইসালে সওয়াবের মাহফিলে আজকে আমরা বসেছি, একত্রিত হয়েছে, জান্নাতি পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা শুনবো এবং সেই বিধান অনুযায়ী নিজেদের আমলে জিন্দেগি তৈরি করব। এটাই হলো আমাদের প্রকৃত লক্ষ্য। শুনে শুনে জ্ঞানের ভান্ডার আমাকে আপনাকে বাড়ালে হবে না, সেই অনুযায়ী আমি আপনি আমল করব, তবেই এই শোনাটা সার্থক হবে। মাশাআল্লাহ, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ বয়েজিন আওয়াজ নসিহত করছেন, কোরআন ও হাদিস থেকে বিভিন্ন তারারা মূল্যবান কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। বার্তা বাহকের ন্যায় দ্বীন প্রচার আপনাদের কাছে করছে, দ্বীনের তালিম দিচ্ছে। শহরে নগরে অলিতে গলিতে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে আজকে দ্বীন ইসলামের চর্চা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পূর্বের তুলনায় বেড়েছে না কমেছে? ওয়াজ বেড়েছে না কমেছে? পূর্বের তুলনায় অনেক বেড়েছে আলোচনা। আগেকারের মুরব্বী হুজুররা ওয়াজ করতেন, বিভিন্ন প্রাচীন আলেম উলামাগণ ওয়াজ করতেন, 10টা 15টা 20টা গ্রাম মিলিয়ে একটা মাহফিল হতো। সারা গ্রামের দূর দূরান্ত থেকে মানুষ 10 কিলোমিটার 20 কিলোমিটার 30 কিলোমিটার 5 কিলোমিটার বিভিন্ন প্রান্ত থেকে এই মাহফিলে এসে একত্রিত হতে। আর এখন এক একটা গ্রামে এক একটা মহল্লায় শত শত মাহফিল হয়। এই বাংলার জমিনে এমনও গ্রাম আছে একটা গ্রামে বছরে 150টা মাহফিল হয়। কোন আলেম উলামা যায়নি এমন কোন ইতিহাসে নয়। যে দরবারের পীর বলুন ফুরফুরা হোক, বিভিন্ন দরবার বলুন, সমস্ত পীর পীরজাদাদের আগমন। কিন্তু মাশাআল্লাহ দ্বীনি মাজমা আমাদের জন্য তো খুব ভালোই। শুনছি জান্নাতি পরিবেশ তৈরি হচ্ছে, জান্নাতি পরিবেশে বসে শুনে শুনে যদি সেই থেকে কিছুটা অংশ যদি অন্তত নিজের জীবনে ধারণ না করতে পারি, তাহলে এত শোনা জানাটা সব বেকার হয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে কত ওয়াজ করেছেন, কত নসিহত করেছেন, ওয়াজ করেছেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, বিভিন্ন বিষয় রাসূলুল্লাহ থেকে জানতে চেয়েছেন। হুজুর সেই প্রশ্নের জবাবটা তিনি দিয়েছিলেন। সাহাবারা প্রশ্ন করেছেন বলি আজকে আমাদের জন্য সহজ হয়ে গেছে জীবন যাপন। বিভিন্ন সমস্যা আমরা সমাধান করিয়ে নিচ্ছি, যে সমস্যাটা রাসূলুল্লাহ দরবার থেকে সাহাবারা ক্লিয়ার করেছেন। ইসলাম আজকে নয়,
পৃথিবীর জমিনে প্রথম ইসলামের দাওয়াত নিয়ে আল্লাহ যে নবীকে পাঠালেন হযরত আদম আলাইহিস সালাম, একের পর এক নবীরা ইসলামের দাওয়াতি কাজ করলেন। আর সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম দ্বীনটাকে তিনি কমপ্লিট করে দিয়ে গেলেন। আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে দ্বীনকে মুকাম্মাল করলেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কাছে আমার আল্লাহ এমনই ইলম দান করলেন, পূর্বের এবং ভবিষ্যতের तमाम ইলম জ্ঞান কি ঘটবে না ঘটবে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এই কারণেই তো আমার রাসূলুল্লাহর অনেক ভবিষ্যৎবাণী। এই আখির জামানার মানুষ আমরা তানার জামানের কথার দ্বারা আমাদের মিল পেয়ে যাই, যেন মনে হয় হুজুর আমাদের এই সময়টা দেখে দেখে হাদিসে মোবারকের মধ্যে এই উদ্দেশ্য ইরশাদগুলো এই নসিহতগুলো রাসূলুল্লাহ করেছেন। মানুষ দুই প্রকার, এক হলো খারাপ আর একটা হলো উত্তম মানুষ। সবাই মানুষ, তো সব মানুষ কিন্তু সমান নয়। সাহাবারাও যে কোরআন পেলেন আমরাও সেই কোরআন পেয়েছি, সাহাবারা যে হাদিস পেয়েছেন আমরাও সেই হাদিস পেয়েছি। সব এক, তারা আমল করেছেন, নাজাত পেয়েছেন। সাহাবা দরজা আল্লাহ বুলন্দ করেছেন, আমরা আমল করলো আল্লাহ আমাদের মর্যাদাকে বুলন্দ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কোরআন আমাদের কোরআন কি আলাদা? তা তো নয়। তাদের যে হাদিস আমাদের হাদিস কি আলাদা? তা তো নয়। তারা রাসূলুল্লাহর দরবার থেকে শিক্ষা নিয়েছে, আর সেই শিক্ষকের পর এক চেন মারফত আজকে আমাদের কাছে শিক্ষার নূর পৌঁছে গেছে। প্রশ্ন করতেন রাসূলুল্লাহর দরবারে এসে, প্রশ্ন করে করে রাসূলুল্লাহর দরবার থেকে হুজুরের থেকে জেনে সমস্যাকে সমাধান করতেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী এলেন, এসেই প্রশ্ন করছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, হুজুর মানুষের মধ্যে উত্তম মানুষ কে? রাসূলুল্লাহকে বলছেন যে আমাদের মধ্যে মানুষের মধ্যে উত্তম মানুষ কে? সঙ্গে সঙ্গে আমার রাসূল জবাব দিচ্ছেন, ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসনা আমালুহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পেল এবং যার আমলটা ভালো হলো। নবী বলছেন সেই হলো তোমাদের মধ্যে আফজাল এবং উত্তম। সঙ্গে সঙ্গে সাহাবী জিজ্ঞাসা করছেন, ফাকাল ফাআইয়ুন নাসি শাররুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে নিকৃষ্ট কে, খারাপ কে? সঙ্গে সঙ্গে নবী জবাব দিচ্ছেন, ক্বালা মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, তোমাদের মধ্যে নিকৃষ্ট খারাপ সেই যে দীর্ঘ হায়াত পেল এবং যার আমলটা খারাপ। এই হাদিসটা মুসনাদে আহমদ বিন হাম্বল, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। ইমাম আহমদ বিন হাম্বলের লেখা হাদিসের কিতাব, যে হাদিসটাতে ইমাম আহমদ বিন হাম্বল 50,000-এর উপর হাদিস এই কিতাবের মধ্যে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ বিন হাম্বল। সিয়াসাতটা ছাড়াও আরো বহু হাদিস আছে, সহিহ হাদিসের কিতাব, লক্ষ লক্ষ হাদিস বিদ্যমান। ইমাম আহমদ বিন হাম্বলের 7 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার রাসূলুল্লাহর উম্মতেরা, এ নবী পাকের দিওয়ানারা, আমার রাসূলুল্লাহর বাণীটা সাহাবায়ে কেরাম আমল করতেন এবং আল্লাহর নবী সাহাবাদের পরে তাবিন হুজুররাও আমলে জিন্দেগি তৈরি করতেন। এমনই আমল তৈরি করলেন আল্লাহর নবী
নবী সাহাবায়ে কেরামরা এবং তাবিঈনগণ এবং আল্লাহর যারা নৈকট্যশীল বান্দা এমনই তারা জীবন পেলেন। আল্লাহ পাক তাদের হায়াতে জিন্দেগিতে এমন আল্লাহ তাদেরকে করে ফেললেন, এত মোহাব্বত করে ফেললেন, দুনিয়া জমিনে तमाम খারাপ থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখতেন এবং তারা যতদিন হায়াত পেয়েছিলেন নিজের আমলনামাটা ভালো কাজ দ্বারা পরিপূর্ণ করেছিলেন। আল্লাহর নবী বললেন এরাই হলো তোমাদের মধ্যে সবথেকে উত্তম। আবার রাসূলুল্লাহ আবার যে নির্দেশনা দিয়েছিলেন যে মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, তোমাদের মধ্যে খারাপ নিকৃষ্ট যে সারা জিন্দেগিটা সময় কাটিয়ে দিল, আমলে জিন্দেগি বলে কিছুই হলো না, শুনেছে জেনেছে আমল করলো না, আমলে শুধুমাত্র খারাপ, এই খারাপ আমল দ্বারা ভর্তি, নেকি আমল এত কম হয়ে গেল। আল্লাহর নবী বললেন তার জন্য দুনিয়া এবং আখিরাতটা সে ক্ষতিগ্রস্ত সর্বদিক দিয়ে সে হলো তোমাদের জন্য নিকৃষ্ট। রাসূল বলেছেন ভালো হতেই হবে, ভালো দিন গ্রহণ করেছো, ভালো তোমাকে হতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। উত্তম দিন তুমি পেয়েছো, ইসলাম, মুসলমান হয়েছে, আর নবীদেরও নবী, तमाम নবীদের সরদার, চাঁদ সূরজ পাহাড় আসমান জমিন সবার নবী, এমনকি নবীদেরও নবী, সেই নবীদের আম্বিয়া, নবীদের সরদার, তার উম্মত, কোনো কম্প্রোমাইজ কিছুই হবে না, কোনো অবজেকশন থাকবে না। কেন তুমি ভালো দিন পেয়েছো, ভালো নবী পেয়েছো, ভালো তোমাকে হতেই হবে, কোনো কম্প্রোমাইজ। এমন নবী পেয়েছেন যে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়লে আল্লাহ আপনার तमाम সমস্যাকে সমাধান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আল্লাহর ওলি হযরত সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর একজন বড় আশিক ছিলেন, বড় দেওয়ানা ছিলেন। এই দুনিয়া জমিনের মানুষ হুজুরের জামানায় সেই সময় বাদশা হারুন রশিদের জামানা ছিল। বাদশা হারুন রশিদ এমন একটা অসুস্থর মধ্যে পড়লেন, এমন একটা ব্যাধির মধ্যে পড়লেন, তাম দুনিয়া চিকিৎসক ফেল হয়ে গেল। বাদশা বাদশার কাছে খবর গেল, ও জাহাঁপনা বাদশা, কি বলবো, আপনার ফকির দরবেশ আল্লাহর বড় ওলি নৈকট্যশীল বান্দা সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে খান দিয়ে তাশরীফ নিয়ে চলে যাচ্ছেন। শোনার সঙ্গে সঙ্গে হারুন রশিদ বলছেন যাও যাও যাও, আল্লাহর ওলিকে একবার খবর দাও যে হারুন রশিদ আপনাকে একবার ডেকেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির দরবারে খবর চলে গেল, হুজুর একবার মেহেরবানি করে বাদশার দরবারে আছে। বাদশা বড় পেরেশানির মধ্যে আছে, বিছানা থেকে উঠতে পারছেন না, একবার হুজুর আসুন। ওই সময় আল্লাহর ওলি সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি বাদশার দরবারে গিয়েছেন। বাদশা চটচট করে কাঁদছেন, বাদশা হারুন রশিদ কান্নায় ভুলে গিয়েছে। কি উপায় আছে একটু বলে দিন, তামাম দুনিয়ার চিকিৎসক, তামাম চিকিৎসকরা ফেল হয়ে গিয়েছে, আমার ব্যাধিটা মোটেই ভালো হচ্ছে না। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু অপেক্ষা করুন। এই বলে আল্লাহর ওলি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে শুরু করলেন। রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম পড়া শুরু করলেন। করতে করতে আল্লাহর ওলি সাইয়্যিদুনা আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ডান হাতটা নিয়ে বাদশার শরীরে জড়ি বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার ব্যাধিটা আল্লাহ পাক ভালো করে দিলেন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না।
কোন নবীর উম্মত বুঝতে পেরেছেন? শুধু রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে তার শরীরে চেহারায় হাত বুলিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ভালো। এই আল্লাহর ওলির এত মাকাম ছিল, রাসূলুল্লাহ একজন ওই জামানার বড় আলেম মুহাদ্দিস স্বপ্ন দেখছেন যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ বুকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিচ্ছেন। জোরে বলুন। বাগদাদের বড় আলেম মুফতি ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তানারও নাম সাইয়্যিদুনা আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আর এনার নাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। একইনাকে সবাই লোকের দরবেশ পাগল বলে মনে করে, সবাই বলতে আবু বকর সিদ্দিক একজন পাগল, একজন মজজুব, একজন দরবেশ, একজন দিওয়ানা, একজন আশিক। তো এই বড় বিজ্ঞ আলেম মুহাদ্দিস মুফতি আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে ইলমের চর্চা দর্স চলছে, যে মজলিসে বড় বড় আলেম উলামারা বসে বসে শুনছেন। ঠিক ওই সময়ে এই আল্লাহর পাগল দেওয়ানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যেই হাজির হয়েছে, উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে বুকে জড়িয়ে ধরে ওনার কপালে চুম্বন করে নিজের পাশে শ্মশানবনে বসান। ওনার ছাত্ররা, মুরিদরা, ছাত্ররা অবাক, হুজুর আপনি তাকে পাগল বলতেন, আমরাও তাকে পাগল বলে মনে করতাম, যে পাগল মজজুব ফকির দরবেশ, আর আপনি তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। বলে কি বলবো, আমি রাত্রিরে আজকের রাতেই স্বপ্ন দেখছিলাম যে আমার রাসূলুল্লাহ দরবারে আবু বকর সিদ্দিক হাজির হয়েছে, রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে তানাকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়ে তাকে পাশে বসালেন। জোরে বলুন। ওই দৃশ্যটা যখন আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমিও রাসূলুল্লাহ নাই ওই রকম অনুসরণ করে আমিও তাকে শ্মশান মানে চুম্বন করে বুকে জড়িয়ে পাশে বসালাম। যখন আমি রাসূলুল্লাহকে এই রকম করতে দেখছিলাম স্বপ্নে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কেন করছেন, সে কি এমন আমল করে? রাসূলুল্লাহ বলছেন জানো না, আমার আবু বকর সিদ্দিক আমার আশিক, আমি রাসূলুল্লাহ, আমার সামনে একটা কোরআনের আয়াত আছে না, লাকাদ জাআকুম রাসূলুম মিনাল, হ্যাঁ এই যে আয়াতটা আছে না, ও সব সময় তেলাওয়াত করে, আর তারপরে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ ও সালাম পড়ে, আমি নবী তার উপরে খুশি হয়ে গেছি। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিখ্যাত এই ভারতের বড় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন যে আমি যখন মক্কার জমিনে আমার পীর শেখ হযরত আব্দুল ওয়াহাব মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে ছিলাম, তো হুজুর আমাকে একটা ওসিয়ত করেছিলেন যে তুমি তো সফর অবস্থায় থাকবে, তো সর্বদাই আল্লাহর ফরজ আমলের পর বেশি বেশি করে তুমি দরুদ শরীফ তেলাওয়াত করবে, দরুদ রাসূলুল্লাহর উপরে প্রেরণ করবে, বেশি বেশি করে পড়বে। বলি হুজুর আমি কতবার পড়বো? বলবো শোনো, কতবার পড়বো মানে তুমি এত পড়বে, এত পড়বে দরুদের রঙে নিজেকে রঙিন করে ফেলবে। জোরে বলুন। বলি বলছেন এ আব্দুল হক মুহাদ্দিস শোনো, আল্লাহর ফরজ আমলের পর, আল্লাহর ফরজ আমলের পর, ফরজ ইবাদতের পর সবথেকে আমল ইবাদত হলো, সবথেকে আমল বড় ইবাদত হলো আমার রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, দরুদ শরীফ আল্লাহুম্মা सबसे औला हमारा नबी, सबसे औला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। क्या खबर कितने तारे, क्या खबर कितने तारे खिले चुप गए, पर न डूब
سب سے اولا والا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی بچ گئی جس کے آگے بچ گئی جس کے آگے سبھی مسالے سماؤ لے کر آیا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی اللہم صلی علی سارے آنچوں میں اچھا سمجھیے جسے سارے آنچوں میں اچھا سمجھیے جسے ہے اس آنچھے سے اچھا ہمارا نبی جورے بولو نا سبحان اللہ سارے آنچوں میں اچھا سمجھیے جسے ہے اس اچھے سے اچھا ہمارا نبی سب سے اولا والا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی جس کی دوبن ہے جس کی دوبن ہے کوثر و سلسبی جس کی دوبن ہے کوثر و سلسبی ہے اور رحمت کا دریا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی اللہم صلی علی ماشاءاللہ 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 جورے بولون نا سبحان اللہ نعرہ تکبیر نعرہ تکبیر ماشاءاللہ ایماندارের কলিজা সব সময় জিন্দা থাকে রাসূলুল্লাহর উম্মতদের কলজে এদের কলব সর্বদাই জিন্দা জিন্দা এবং জিন্দা আল্লাহে জিন্দা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর বিধান রাসূলুল্লাহর तमाम নির্দেশ সাহাবারা যেভাবে পালন করতেন এত তাদের ঈমানি শক্তি বেড়ে গেল বদরের ময়দানে যারা জিহাদ করলেন ইমাম বুখারী লিখতে লিখতে বলি ফেললেন তার কিতাবে এই বদরিন সাহাবাদের তোমরা চেনো তাদের ঈমানটা কত মজবুত জানো যদি ওই রকম পাক্কা ঈমানদার এই জামানায় যদি থাকে তার সাহায্যের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেবে জোরে বলুন